আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি নবম দশম শ্রেণীর চতুর্থ চ্যাপ্টার সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে সূচক এবং লগারিদম 4.1, তার মধ্যে সূচক নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি আজকে সূচকের পার্টটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি সূচকের বেসিক সম্পর্কে একটু আলোচনা করি, যে সূচক কি জিনিস বা এক্সপোনেন্ট কি জিনিস। সূচক সূচক বোঝার সাথে সাথে আমাদেরকে বুঝতে হবে যে সূচকীয় রাশি কাকে বলে। সূচকীয় রাশি হচ্ছে সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে। সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে বলা হবে সূচকীয় রাশি। তো আমি একটা উদাহরণের মাধ্যমে যদি বলি যে এ টু দি পাওয়ার এন, এখানে এই এটাকে বলা হচ্ছে বেজ বা ভিত্তি, বেজ বা ভিত্তি, আর এই উপরের অংশটাকে বলা হবে পাওয়ার, যেটা সেটাকে বলা হবে সূচক। এটাকে বলা হয় পাওয়ার বা এক্সপোনেন্ট বলা যেতে পারে, পাওয়ার বা এক্সপোনেন্ট বলা যেতে পারে, ঘাত বলা যেতে পারে। তো এখন কন্ডিশন হচ্ছে এই এটা কেমন ধরনের রাশি হবে আর এনটা কেমন হবে। এখন এখানে দেওয়া আছে যে এ ইজ বিলংস টু, এই এ হচ্ছে বাস্তব সংখ্যার সেট, রিয়েল নাম্বার, অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বারই হচ্ছে এ, যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে। আর এই সূচকটা হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা, যে কোনো মূলদ সংখ্যা। তবে নবম দশম শ্রেণীতে এই এন বিলংস টু ন্যাচারাল নাম্বার বলা হয়েছে, মানে আমি সূচক হিসেবে যে কোনো রাশি নিতে পারি, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, অন্য কিছু হইতে পারে। তো কিন্তু এখানে ন্যাচারাল নাম্বার অর্থাৎ পজিটিভ, মানে ন্যাচারাল নাম্বার নিয়ে কাজ করছে। অনেক সময় রিয়েল নাম্বারও নিয়ে কাজ করে, অর্থাৎ 0 থেকে +-1 +-2 এইভাবে। তো এগুলা এইভাবে একটা সূচকীয় রাশি রিপ্রেজেন্ট করা যেতে পারে। এবার আসি যে সূচকীয় রাশির কিছু সূত্রাবলী আছে। সেই সূত্রাবলী যদি আমি বলি, সূত্রাবলী ব্যাখ্যা করি। প্রথম সূত্র, যদি ঘাত মানে আমাদের বেস সেম হয়, বেস সেম, যদি বেস সেম হয় তাহলে দুইটা সূত্র পাওয়া যায়। একটা হচ্ছে গুণের সূত্র, গুণের সূত্র কেমন, যেমন এ টু দি পাওয়ার, আমি যদি বলি এ টু দি পাওয়ার এম ক্রস এ টু দি পাওয়ার এন, তাহলে এই দুইটারই কিন্তু বেস সেম, শুধু পাওয়ারটা আলাদা। বেস যদি সেম হয়, পাওয়ার আলাদা হলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ পাওয়ার দুইটা যোগ, বেস স্থির রেখে পাওয়ার দুইটা যোগ করে দিলাম। এবার আসি যে ভাগের সূত্র। ভাগের সূত্রের ক্ষেত্রে কি হবে, যেমন এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। গুণের ক্ষেত্রে যেহেতু পাওয়ার দুইটা যোগ করে দিছি, তাহলে আমরা ভাগের ক্ষেত্রে লিখব এম মাইনাস এন। এখন কন্ডিশন হচ্ছে এটাকে এইভাবে লেখা যায়, আবার লেখা যায় 1/1/1/, এ টু দি পাওয়ার এন মাইনাস এম, এইভাবে লেখা যায়। এখন কন্ডিশন হচ্ছে কখন কোনটা। আমি যদি বলি যে m, n is a natural number, হ্যাঁ, যখন m is greater than or equal n, m is greater than or equal n, তখন এই সূত্র। আর যদি n is greater than m হয়, তাহলে এই সূত্র, n is greater than m। মানে দুইটা ফর্মুলা, আলটিমেটলি যদি আমি এটা থেকে এটা আনতে পারি। কারণ কি, যদি n বড় হয়ে যায় তাহলে এই অংশটা নেগেটিভ হয়ে যায়, তো নেগেটিভ উল্টা দিলে আবার এইভাবে আসে। তো এবার আসি যে বেস যদি সেম না হয়, বেস ডিফারেন্ট, বেস যদি ডিফারেন্ট হয়, বেস ডিফারেন্ট হলে সূত্রগুলা কেমন হবে। প্রথমে আসি যে গুণের ফর্মুলা, গুণের ঘাত বা গুণের সূত্র। গুণের সূত্রের ক্ষেত্রে আমরা দেখলাম যে এ টু দি পাওয়ার এম ছিল, হ্যাঁ, এ টু দি পাওয়ার এম
গুণের ঘাতের ক্ষেত্রে। আচ্ছা, হোল টু দি পাওয়ার এম, মানে প্রথমে গুণ আছে, তার উপরে একটা পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারটা কি হবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ক্রস বি টু দি পাওয়ার এম। দুইটার ক্ষেত্রেই পাওয়ার এইভাবে লেখা যায়। এবার আসি ভাগের সূত্র বা ভাগের ঘাত বলা যায়, বইয়ের মধ্যে ভাগের ঘাত লেখছে, আমি সূত্র লিখে দিলাম, ভাগের ঘাত। ভাগের ঘাতের ক্ষেত্রে যেমন প্রথমে দুইটা রাশি ভাগ আকারে আছে এবং তাদের উপরে একটা সূচক হিসেবে এম আছে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে লিখব, এ ডিভাইডেড বাই বি হোল টু দি পাওয়ার এম। তাহলে আমি লিখবো এইভাবে যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম, অর্থাৎ আমার কি পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে দুইটার ক্ষেত্রেই। এখানে আবার একটা কন্ডিশন আছে, বি ইজ নট ইকুয়াল জিরো। কেন? যদি বি জিরো হয়ে যায় তাহলে টোটাল রাশির মান অসংজ্ঞায়িত আসে, এই জন্য কন্ডিশনটা দেওয়া আছে বি নট ইকুয়াল জিরো। এবার আসো যে ঘাতের উপরে ঘাত, একটা ঘাত দেওয়া আছে, তার উপরে যদি আবার ঘাত থাকে, তার মানে ঘাতের উপরে ঘাত। ঘাতের উপর ঘাত, যদি ঘাতের উপর ঘাত থাকে তাহলে যেমন এ টু দি পাওয়ার এম আছে, তার উপরে আবার একটা পাওয়ার আছে এন, তাহলে ঘাত দুইটা গুণ হবে, মানে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়, এম ক্রস এন এইভাবে লেখা যেতে পারে, অথবা এই ক্রসটা না লিখে এম এন লেখা যায়, গুণ আকারেই আছে। তো এই ফর্মুলাগুলা দিয়েই কিন্তু আমরা সূচকের বিভিন্ন ধরনের ম্যাথ প্রবলেম সলভ করতে পারি। এবার আসি যে আরো কয়েকটা ইম্পর্টেন্ট সূত্র আছে সূচকের ক্ষেত্রে, তো সেটা বলে দিই। একটা হচ্ছে শূন্য ঘাত, 4 নাম্বার শূন্য ঘাত। শূন্য ঘাত হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান হচ্ছে 1। আচ্ছা, এটা একটু বুঝাই দেই যে কেন জিরো হলে 1 হয়। এ টু দি পাওয়ার জিরো, এটাকে আমরা কি লিখতে পারি, যে এ টু দি পাওয়ার এন মাইনাস এন লেখা যায়। আচ্ছা, পাওয়ারের উপরে পাওয়ার, একটা পাওয়ার আছে এন মাইনাস এন, এন মাইনাস এন অর্থাৎ 10 মাইনাস 10 দিলে কত, জিরোই আসে, তার মানে আমি জিরোটাকে এইভাবে লিখতে পারি। তো আবার এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এভাবে লেখা যায়, কারণ এই যে মাইনাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি না, মাইনাসের ফর্মুলা অনুসারে এই যে পাওয়ারের উপরে পাওয়ার, তো এটাকে মাইনাস আকারে লেখা যায়, তো মাইনাসকে যদি আবার এটা থেকে এটা লেখা যায় এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, তো সেই অনুসারে আমি লিখলাম। লেখার পর উপরেও এ টু দি পাওয়ার এন, নিচেও এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন কাটলে থাকে 1। হ্যাঁ, এটা কিন্তু এইভাবে বলা যায়। 5 নাম্বার আসে যে ঋণাত্মক সূচক। ঋণাত্মক সূচক বা ঘাত। ঋণাত্মক সূচকের ক্ষেত্রে আমরা জানি যে 1 বাই এ টু দি পাওয়ার এন লেখা যায় এ টু দি পাওয়ার মাইনাস এন, এইভাবে কিন্তু লেখা যায়। আচ্ছা, এটা কিভাবে আসলো? এটা আসলো, প্রুফটা যদি বলি যে 1 বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল, আচ্ছা 1 বাদ দিয়ে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 0, আর নিচে থাকে এ টু দি পাওয়ার এন। তো এখান থেকে যদি আমি ভাগের সূত্র অনুসারে লিখি তাহলে 0 মাইনাস এন, তাহলে এটা কত আসে, এ টু দি পাওয়ার মাইনাস এন। এইভাবে কিন্তু প্রুফ করা যায়। তো এবার এই সূত্রগুলা কি, একটা হচ্ছে গুণের সূত্র, যদি বেস সেম হয়, অর্থাৎ বেস এই যে এটা কিন্তু বেস, এটা বেস, এটা উপরে গুলা হচ্ছে সূচক, তাহলে বেস সেম হইলে এই ফর্মুলা গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে। আর যদি বেস ডিফারেন্ট হয়, অর্থাৎ দুইটা বেসই আলাদা, এ এবং বি দুইটা রাশি গুণফল, তার উপরে আবার পাওয়ার সূচক আছে, তো এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হবে, ভাগের ক্ষেত্রেও সেম। আর ঘাতের উপরে ঘাত থাকলে ঘাত দুটা কি হয়, গুণ আকারে হয়। শূন্য ঘাতের ক্ষেত্রে অর্থাৎ কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে মান তার 1। আর ঋণাত্মক সূচকের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার সামথিং, মানে কি, এ টু দি পাওয়ার মাইনাস সামথিং, তার মানে 1 বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার মাইনাস এন। এবার আমরা আসি যে এন ভিত্তিক লগারিদম বা এন মূল
লগারিদম না, সরি, এনতম মূল বের করি। একটু মুছে দিলাম। এবার আসি যে এনতম মূল। আচ্ছা, আমরা অনেকে স্কোয়ার রুট দেখেছি, স্কোয়ার রুট এরকম করে লেখা হয় স্কোয়ার রুট। এটা মানে কি জানো? যেমন আমরা বলছিলাম যে 4√4 = 2, এটা কিভাবে আসে আসলে? এই স্কোয়ার রুটের পাওয়ারের মান, স্কোয়ার রুটের পাওয়ারের মান হচ্ছে পাওয়ার হাফ। স্কোয়ার রুটের পাওয়ারের মান হচ্ছে পাওয়ার হাফ। আর আমরা কিউব রুট দেখছি, তো এই কিউব রুটের জন্য এটার মান হচ্ছে 1/3। তাহলে তোমরাই বলো যে এটা কত হবে? 5। যদি 5 থাকে তাহলে এটার মান কত হবে? 1/5। এটা হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি বলি a⁻√3 মানে কিউব রুট, তো এটাকে আমি এইভাবেও লিখতে পারি 1/3। এটা কিন্তু এইভাবে লেখা যায়। তো একটা সিম্পলিফিকেশন আনা দরকার। অর্থাৎ n-তম মূলের জন্য আমরা জানলাম স্কোয়ার রুট, কিউব রুট, তারপরে 5 রুট করলাম। তো এবার আসি যে আমি যদি কি করি, a এর n-তম একটা জেনারেল ফরম্যাট আনি, যে a এর n-তম মূল, a এর n-তম মূল লেখা যেতে পারে এভাবে লিখতে পারি, অথবা এটাকে a⁻1/n ও লেখা যায়। তার মানে স্কোয়ার রুটের ক্ষেত্রে আমরা লিখবো হাফ মানে পাওয়ার, কিউব রুটের ক্ষেত্রে লিখবো 1/2। অর্থাৎ জেনারেল ফরম্যাট হচ্ছে যদি n-তম মূল বের করতে বলে তাহলে n রুট অর্থাৎ a⁻1/n। এবার আমরা এই বেসিক দিয়েই কিন্তু আমরা আমাদের ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে পারি। তো আমি কিছু সরল অঙ্ক এখানে লিখে রেখেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। তো এবার আমি এই সরলগুলা করি। প্রথম ম্যাথ প্রবলেম যদি আমি সলভ করি, যে প্রথমটা একদম প্রথম ম্যাথ, x⁻1y ডট y⁻z z⁻x। এটাকে সরল করতে বলছে, অর্থাৎ সিম্পলিফিকেশন করে একটা ছোট্ট একটা ফরম্যাটে নিয়ে আসতে বলছে। তো আমি দেখি যে x⁻1 মানে কি? x⁻1 মানে আমরা দেখলাম যে 1/x, x⁻1 মানে 1/x। আর যদি রুট থাকে তাহলে সেই রুটটা কি হবে? রুট লেখা যায় কিভাবে? x⁻½ আবার এটাকে লেখা যায় -½ লেখা যায় কিনা? হ্যাঁ, সূত্র অনুসারে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। তো আমি সেইভাবে লিখবো যে x⁻1/2 মানে 1/2। তারপরে y এর মান হচ্ছে y এর উপরে তো রুট এটার উপরে তার মানে কি পাওয়ার হাফ এটারও, কিন্তু এখানে যেহেতু -1 আছে, ইনভার্স আকার আছে, তাহলে এটা ইনভার্স। তো এবার আসি y⁻½ ডট z⁻½ পাওয়ার হাফ যেহেতু, তো z⁻, এটা কত হবে? -½ আর এটা হবে x⁻²। তো এখন দেখি যে এই x⁻½ কে আমি লিখতে পারি এইভাবে যে 1/x⁻½ লেখা যায়। তার সাথে গুণ আকারে আছে y⁻²। এই y ইনভার্স এটাকে লেখা যায় 1/y²। আবার এই জেডটাকে আমি যদি ওইভাবে রাখি, পরেরটা কিভাবে লেখা যায়? 1/ইনভার্স যেহেতু, তার মানে x ইনভার্স মানে কি? যে 1/x। তো আমি সেই অনুসারেই লিখতেছি যে z⁻²। তো এখানে থাকলো x⁻² তো এবার দেখি যে এটা নিচে আছে আর এটা উপরে আছে, তার মানে কি ভাগ করলে 1, কাটাকাটি, এটা আর এটা কাটাকাটি, এটা আর এটা কাটাকাটি, তার মানে আমার অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে 1।
এটার অ্যান্সার 1। তার মানে এত বড় একটা জিনিসের সিম্পলিফিকেশন করলে এটার মান আসে 1। এবার আরেকটা ম্যাথ করি, যেমন 2 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, 2 নাম্বার ম্যাথ প্রবলেম। 2 নাম্বারটা যদি আমি করি দেখ, এবার 2 নাম্বার ম্যাথ প্রবলেমটা করি। 2 নাম্বারটা দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 আছে মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস না ভাগ 2। ওকে, এই ম্যাথটাকে আমরা সিম্পলিফিকেশন করব। এবার আসি যে ম্যাথটাকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে কেমন হয়। দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস, এটাকে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 2, 4টাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 লেখা যায়। তো নিচে লেখা যায় কি 2 টু দি পাওয়ার n প্লাস 2, আর এই মাইনাসটাকে যদি আমি লিখে যাই তার মানে কি মাইনাস 1 লেখা যায়। ভাগ আকারে আমি এখানে সূচক আকারে লিখে দিচ্ছি, এটা সূচক কত 1, তো ভাগ থাকলে কি a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার m, তাহলে আমি লিখতে পারি কি a টু দি পাওয়ার n মাইনাস m, সেই অনুসারে আমি লিখছি। তো এবার যদি সিম্পলিফিকেশন করি তাহলে কত আসে, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এবার আমি উপরে এবং নিচের থেকে এটাকে আবার একটু ভাঙে লেখা যায়, অর্থাৎ 2 টু দি পাওয়ার n প্লাস 1 আবার সাথে লেখা যায় 2 টু দি পাওয়ার কিউ লেখা যায়। তো এবার আসি যে 2 স্কোয়ার বা 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, নিচে কত, নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই উপরের পক্ষ থেকে কিন্তু 2 টু দি পাওয়ার n প্লাস 1 কমন যায়, অর্থাৎ 2 টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিলে এখানে থাকে কত 2 কিউব মাইনাস 2 স্কোয়ার, আর নিচে থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এবার এই 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 1 কিন্তু কাটাকাটি, এই দুটো কিন্তু কাটা যায়, তাহলে থাকে কি থাকে 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 2 স্কোয়ার। তো এই 2 টু দি পাওয়ার কিউব মানে কি, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 3টা 2 গুণ আকারে আছে, অর্থাৎ 2 দোকানে 4 4 দোকানে 8, তো এটার মান হচ্ছে 8, আর 2 ইন্টু 2 এটার মান কত 4। তো এবার 8 মাইনাস 4 অ্যান্সার হচ্ছে 4। তার মানে এই 2 নাম্বার সরল করলে 2 নাম্বারের অ্যান্সার আছে হচ্ছে 4, 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে 4। তো এই ম্যাথটা অন্যভাবেও করা যায়, তোমরা একটু ট্রাই করবা যে এটা অন্যভাবে করা যায় কিনা। এবার আমি আসি 3 নাম্বার ম্যাথ। তো এবার আসি আমরা 3 নাম্বার ম্যাথ। তো 3 নাম্বার ম্যাথটা দেওয়া আছে, আমি লিখি একটু 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m, তার উপরে পাওয়ার হিসেবে আছে m প্লাস m মাইনাস 1। এখানে ভাগ আকারে আছে কি, ভাগ আকারে আছে 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু m মাইনাস 1, তার উপরে পাওয়ার আছে m প্লাস 1। তো এবার আমরা যে বেসিক আলোচনা করলাম সেই বেসিক থেকে কিন্তু আমরা লিখতে পারি এটা যে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই পাওয়ারের উপরে পাওয়ার, তার মানে কি পাওয়ার দুইটা গুণ, তার মানে কি m স্কোয়ার মাইনাস m দেখা যায়, m স্কোয়ার মাইনাস m দিয়ে গুণ করে দিছি। এবার আসো এইটুকু অংশ যদি আমি উল্টায় দেই, মানে ভাগ ছিল যদি আমি চিহ্ন উল্টায় দিই তাহলে মানে এই দুটো ইন্টারচেঞ্জ হবে, তাহলে এটাকে আমি উপরে লিখবো, অর্থাৎ 3 টু দি পাওয়ার দেখো a মাইনাস, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই জায়গায় কিন্তু আমরা দুইটা পাওয়ার কিন্তু গুণ আকারে আছে, m মাইনাস 1
এম প্লাস ওয়ান, গুণ আকারে থাকলে কি লেখা যায়? এম স্কোয়ার মাইনাস ওয়ান, এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ানই। তো নিচে নাইনটাকে আবার কি লেখা যায়? 3^2, এর উপরে পাওয়ার কি ছিল? এম প্লাস ওয়ান। তো এখন আমি যদি এই থ্রিটাকে কাজ করি তাহলে কত আসে? 3^m+1 ভাগের সূত্রানুসারে পাওয়ার কি হবে? বিয়োগ হবে, মাইনাস এম স্কোয়ার প্লাস এম, তাই তো? হ্যাঁ। তো এবার গুণ আকারে যদি আমি এটা লিখি তাহলে এটা কত আসে? 3^m² - 1। দেখো এই নিচের অংশটা কি 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ পাওয়ার 3 এর উপরে পাওয়ার দুইটা আছে, একটা পাওয়ার আছে 2, তার উপরে আবার পাওয়ার আছে কত? m1 m+1। তো পাওয়ার দুইটা গুণ করলে কত আসে? পাওয়ার দুইটা গুণ করলে আসে 2m+2, পাওয়ার দুইটা গুণ হলে 2m+2 আসে। তো এই 2m+2 যদি আমি উপরে লিখি তাহলে ভাগ বিয়োগ আকারে লিখবো -2, এইভাবে কিন্তু লেখা যায়। আচ্ছা, এবার আসি 3 এই m আর এই m 2m -m² + 1 গুণ আকারে ছিল। তো গুণ আকারে থাকলে বেস দুটা সেম হইলে পাওয়ার দুটা কি হয়? যোগ হয়। তো পাওয়ার দুটা যোগ করে দেই, অর্থাৎ প্লাস m² -1 -2m -2। তাহলে এখান থেকে আমি যদি একটু সিম্পলিফিকেশন করি দেখি কি আসে। এই যে 2m 2m বাদ, প্লাস 2m -2m, -m² + m² বাদ, +1 -1 -1 + 1 বাদ, তার মানে কি থাকে? এটা থাকে শুধু 3^-2। 3^-2 অর্থাৎ কি? x⁴ অর্থাৎ আমরা সূত্র যেখানে শিখছিলাম যে a⁻n সমান কি 1/a⁴n। তো এই সূত্র অনুসারে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে 1/3^2। আর 3^2 মানে কি? 3 × 3, তার মানে কত? 3 3 9, তাহলে এটা লিখতে পারি 1/9। তো এই ম্যাথটা একটু সময় লাগে, মানে বুঝে বুঝে করলে, ভুল হইলে কিন্তু একবারে শেষ। একটা সিম্বল যদি ভুল করি তাহলে পুরো ম্যাথটা শেষ হয়ে যায়। তো এবার আসি আমরা 4 নাম্বার ম্যাথটা সলভ করি। 4 নাম্বার ম্যাথ প্রবলেমটা কি দেওয়া? 4 নাম্বারটা দেওয়া যে 3 × 2^n - 4 × 2^n - 2, আর নিচে দেওয়া আছে 2^n - 2^n - 1, এটা দেওয়া। তো এবার আসি যে এটা যদি সিম্পলিফিকেশন করি বা সরল করি তাহলে কিভাবে করব? 3 × 2^n - 4 কে লেখা যায় 2^2, আর এটাকে কিন্তু ভেঙে লেখা যায়, অর্থাৎ 2^n সাথে লেখা যায় 2^-2 লেখা যায়, এভাবে কিন্তু লেখা যায়। তো এবার আসি 2^n নিচেও লেখা যায় 2^n × 2^-1। মানে কি? আমরা তো ভাগের সূত্র অনুসারে লিখে এটা রিভার্স করা যায়। মানে ভাগের সূত্রে কি ছিল? 2^n / 2, এটাকে লেখা যেত কি? এটা লেখা যেত 2^n - 1। তো এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, অথবা এটাকে লেখা যায় 2^n 2^−1, কারণ এই যে 2 1/a সমান কি? a−1। তো এইভাবেও কিন্তু লেখা যায়। তো আমি একবারেই লিখে দিছি। তো এবার উপর থেকেও 2^n আর নিচের থেকেও 2^n যদি কমন নেই, দেখি এখানেও 2^n আছে, 2^n আছে, এখানেও আছে, এখানেও আছে। তো 2^n যদি কমন নেই তাহলে থাকে কত? 3, আর এখানে থাকে কত? এখানে থাকে কত? 2^2 আর 2^-2, এটা কিন্তু কাটাকাটি যায়, অর্থাৎ আমি যদি লিখি এটা 4 আর একটা হবে 1/4, ঠিক আছে? এটা কিন্তু কাটাকাটি যাবে। নিচে আসে 2^n 1 মাইনাস কত?
টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান রে লেখা যায় হাফ, লেখা যায় কিনা? হ্যাঁ, লেখা যায়। তো এবার এই টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন যদি কাটি তাহলে থাকে কত? উপরে 3 মাইনাস 4 আর 4 কাটা তাহলে থাকে কত? 1। নিচে কত থাকে? 1 মাইনাস হাফ। 1 টাকা থেকে অর্ধেক টাকা বাদ দিলে, 50 পয়সা বাদ দিলে লেখা থাকে কত? আর 50 পয়সা থাকে, অর্থাৎ 1/2, হাফ থাকে। তো উপরে থাকে কত? উপরে থাকে 2, নিচে হচ্ছে 1/2 অর্থাৎ হাফ। এটাকে যদি আমি উপরে তুলে দেই তাহলে থাকে কত? 2 ইন্টু 2 অর্থাৎ অ্যান্সার 4। এইভাবে কিন্তু আমরা সূচকের বেসিক থেকে আমরা কিন্তু সরলগুলা এইভাবে করতে পারি। সরলগুলা একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, কারণ এগুলা বুঝে বুঝে সূত্র ফর্মুলাগুলা মনে রেখে কাজ করতে হবে, অর্থাৎ গুণের সূত্র, ভাগের সূত্র এইসব মিলে করতে হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।